জঙ্গলের সাধু এসেছে, সে সারাদিন রাতে 3 লক্ষ নাম জপ করত। সবার মুখে একটাই নাম, হরিদাস মা 3 লক্ষ নাম জপ করতেন, 2 লক্ষ নাম জপ করতেন নিজের মনে মনে, 2 লক্ষ নাম করতেন নিজের মনে মনে, নিজের পারমার্থিক উন্নতির জন্য। আর 1 লক্ষ নাম করতেন উচ্চ ঐশ্বর চিৎকার করে। হ্যাঁ এখন মা কেন উচ্চৈশ্বরে, কেন এই উচ্চৈশ্বরে চিৎকার করে গান নাম করতেন? এই জন্যই জগতের সকল জীবের উন্নতি করার জন্য, পারমার্থিক উন্নতির জন্য, জগতের সকল জীবন উন্নতির জন্য, পারমার্থিক উন্নতির জন্য। এই যে আমরা হরিনাম গান করছি, তাই কীর্তন গান চিৎকার করে গাইতে হবে। পঞ্চমের কীর্তন গান উচ্চৈশ্বরে গান, তাই তো? তো যাই হোক, তো বিনা বলে জমিদার রামচন্দ্র খানের মনে হিংসা। আরে কোথাকার কি একটা ভিখারি, কোথাকার কি একটা ভিখারি সাধু, যার ভিক্ষা করে জীবন যাপন হয়, মৃত্তিকা যার স্বয়ং স্থান, যেগুলো বসতে যার লজ্জা নিবারণ হয়, পাতার কুঠির যার আশ্রয় স্থল, সম্পদ যা শুধুমাত্র শালগ্রাম শিলাটা, তারা তো প্রভাব প্রতিপত্তি কিসে, তারা তো সম্মান কিসে, লোকে কেন তাকে এত সম্মান করে? কে হরিদাস সাধু? বিনা বলে জমিদার জানতে পারলো হরিদাস সাধু হচ্ছে একজন এত বড় সাধু যার মধ্যে আছে বৈরাগ্য। ওই বৈরাগ্যে যে হরিদাস সাধু সকলের সম্মান দিচ্ছে। ও হরিদাস সাধু, তুমি বৈরাগ্যের জন্য তুমি সকলের শ্রদ্ধা অর্জন করছো। তোমার বৈরাগ্যের শব্দ দেওয়াটা আমি পুরো করে দেব। আমি জমিদার রামচন্দ্র খানা, তোমার চরিত্র আমি চুরি করে দেব। তুমি কত বড় সাধু হয়েছো আমি দেখতে চাই। মাগো, দুরাত্মার যেমন ছলের অভাব হয় না, হ্যাঁ ঠিক তেমনি হলো কি জানে, ওই রামচন্দ্র খান চলে গেল কোথায়? শহরের শ্রেষ্ঠ সুন্দরী গণিকা লক্ষ্মীহীরার কাছে। লক্ষ্মীহীরা, আমি তোমার কাছে কেন এসেছি জানো? তোমাকে যেতে হবে বিনা বলে জঙ্গলে হরিদাস সাধুর কাছে। সে কেমন সাধু তার পরীক্ষা নিতে হবে, তার চরিত্রকে চুরি করে নিতে হবে। পারবে তো? লক্ষ্মীরা মনে মনে ভাবছে, জমিদার রামচন্দ্র খান এ কি ধরনের তার খেলা, এ কি ধরনের তার আচরণ? একটা ভিখারি ব্রাহ্মণ, একটা ভিখারি সাধু, তার কিছুই নেই, তোমার ক্ষতি করতে চান। আরে আমি কেন তার চরিত্র ভঙ্গ করবো? আমি তার কেন ক্ষতি করবো? না বললো বিপদ, না বললো বিপদ। তাই কি বলছে? মনে মনে ভাবছে, বড় প্রীতি বালির মা, রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, বড় প্রীতি বালির মা, রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, মনে হাতে ধরে স্বামীকে চান, রাধা গোবিন্দ রাধে, মনে হাতে ধরে স্বামীকে চান, রাধা গোবিন্দ রাধে, গরুর সাথে করোনা পেয়ে, রাধা গোবিন্দ জয়, গরুর সাথে করোনা পেয়ে, রাধা গোবিন্দ জয়, এনে এনে করবে গরুর সাথে করোনা পেয়ে, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, বড় প্রীতি বালির মা, ক্ষণে হাতে ধরি ক্ষণেকের চান। বড় লোকের ভালোবাসা, হ্যাঁ, ভাঙা দেয়া, বড় লোকের খেয়া আর খ্যাপা শেয়াল, এই তিনটে একই জিনিস মা। বড় লোকের ভালোবাসা, কখন দেখবেন হাতে চাঁদ ধরিয়ে দেবে, আর কখন দেখবেন দড়ি হাতে দুটো দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে পুলিশে। ঠিক আছে, হ্যাঁ খুব সাবধান, বুঝতে পারছে তো? লক্ষ্মীহীরাকে বলে গেল, লক্ষ্মীহীরা বলল ঠিক আছে দেখবো। বেরিয়ে পড়লো শহরে শ্রেষ্ঠ সুন্দরী গণিকা লক্ষ্মীহীরা বেরিয়ে পড়লো বিনা করে জঙ্গলের পথে হাঁটতে 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 হঠাৎ দেখতে পেল দূরে এক ক্ষীণ মৃদু আলো জঙ্গলে প্রবেশ পথে। এই আলো তো সেই আলো, ও তো হরিদাস সাধুর কুঠিরের আলো। দ্রুত গতিতে প্রবেশ করলো জঙ্গলের মাঝেতে। হরিদাসের আঙিনায় প্রবেশ করতে যাবে কি
থমকে দাঁড়িয়ে পড়লো লক্ষ্য হীরা, বার বধূ মনিকা লক্ষ্য হীরা, যার দেহ থেকে লক্ষ্য হীরার জ্যোতি বেরিয়ে আসছে, দ্যুতি বেরিয়ে আসছে। দাঁড়িয়ে পড়ে দূর থেকে দেখতে পেল হরিদাস সাধু তার পাতার কুটিরেতে কৃষ্ণ নাম জপ করছেন। কেমন? ওই আঙিনার ধারে দাঁড়িয়ে হরিদাসকে প্রণাম জানালো, জানালো আনত নমস্কার। কুটিরের আঙিনার মাঝখানে রয়েছে তুলসী বৃক্ষ, তুলসী বৃক্ষকে প্রণাম জানালো, জানালো আনত নমস্কার। চোখ উঠলো, এ কি হলো? এ কি হলো? যার চরিত্রকে চুরি করতে এসেছে, যার ধর্ম নষ্ট করতে এসেছে, তাকে কেন করলাম প্রণাম? এত ফুলে ফলে ভরা বর্ণাঢ্য গাছ থাকতে কেন একটা ছোট্ট তুলসী গাছকে প্রণাম করলাম? আবার মনে মনে ভাবছে এটা হয়তো ভজন স্থানের মহিমা, হয়তো বৈরাগীর মাহাত্ম্য। হ্যাঁ, আস্তে আস্তে প্রবেশ করলো আঙিনার মধ্যে, চলে গেল একেবারে কুটিরের দ্বারেতে, যে প্রদীপ্ত দীর্ঘ দ্বারায় দ্বারটা ধরেছে, দরজা ধরে আর পাঠকে ঢুকে নকুলে শব্দ করছে। কেন বলতে চাইছে, ওগো হরিদাস সাধু তুমি রমণীয়, ওগো হরিদাস সাধু তুমি রমণীয়, আমি রমণীয়, তুমি রূপবান, আমি রূপবতী, তুমি যুবক, আমি যুবতী, তুমি দর্শনীয়, আমি দর্শনীয়। এসো এসো, এই গভীর রাতে, এই গভীর রজনীতে তোমাকে আমি একাকী পাবো বলে তো আমি এসেছি। ওগো হরিদাস সাধু দেখো না, সম্পূর্ণ কাম নিবদ্ধ, কাম নিঃসরণ পরিবেশ, ইহানো সুন্দর পরিবেশে আমরা দুজনে মিলিত হই। হরিদাস সাধু তুমি শাস্ত্রার্থ, তুমি ধর্মজ্ঞ, কামনে নারীকে কামনা বসনা পূরণ করাই তো পুরুষের ধর্ম। তুমি এসো, তোমার সদাচারে প্রথম দেখার ঝুলবে না। পাঠক আজ যেন মনে মনে বলছে। হরিদাস সাধু মা শুধু একবার তাকিয়ে দেখলো, কিন্তু তার দৃষ্টি তো যেন সে যেন দেখছে কোনো অপ্রাকৃতিক দৃশ্য। কিন্তু বৈষ্ণব এমন হরিগ্রহীরা আস্তে আস্তে শুরু করেছিল তার গণিত আবৃত্তির ছলা ফলা, একেবারে একা করে উন্মোচিত করে চলেছে। তার যুবতী দেহী চন্দ্রবর্ণকে একে একে অনাবৃত করে চলেছে যৌবনের শ্রেষ্ঠ রত্নগুলিকে, যা দেখে কামক প্রলোভিত হয়ে যায়। কিন্তু হরিদাস কামক নয়। লক্ষ্মীরা তার অনেক সুন্দর রূপ লাবণ্য দেখে হরিদাসের কিছু ছেড়ে করতে পারেনি। তাই লক্ষ্মীরা কাঁদছে, হরিদাস ঠাকুর মনের কথা শুনতে শুনতে
শোনার জন্য। এবার তোমার মনের কি কথা আমাকে তুমি বলো। তোমার কাছে আমি হেরে গেছি কেমন? তখন হরিদাস মা তাকিয়ে দেখেছিল আর বলেছিল, লক্ষ্য হীরা, লক্ষ্য হীরা, কি মধুর আহ্বান, কি অমৃতকর আহ্বান, কি মধুর কণ্ঠস্বর। যেন ধ্যান ভেঙে জেগে উঠল যোগী, যেন মা মেনকার আদরণী কন্যা কুমার তপস্যায় মহাদেব ঘুম ভেঙে গেল। লক্ষ্য হীরা, তুমি এসেছো, বসো, তোমার মনোবাসনা পূর্ণ করবো। আরে তুমি তো জানো আমি বৈষ্ণব, অখণ্ড নাম সংখ্যা আমার ব্রত, আমার নাম সংখ্যা পূরণ হয়ে যায়, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। এমনি করে পর 3 দিন 3 রাত হরিদাসের কাছে লক্ষ্য হীরা এসেছিল। আর হরিদাস কি দেখেছিল মা? গভীর রাতে হরিদাস দেখছে আর লক্ষ্মীরা কি দেখছে? হরিদাস কৃষ্ণ নাম জপ করছে আর হরিদাস রূপী পর্বতের গা দিয়ে যেন একটা অপূর্ব নামের প্রশান্তি ভেসে আসছে। লক্ষ্য হীরা বলছে কৃষ্ণ, হরিদাস বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ, আর লক্ষ্য হীরা বলেছিল কৃষ্ণ 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 কৃষ্ণ। তৃতীয় দিনে রাতের শেষেতে হরিদাস বলেছিল, লক্ষ্য হীরা, এবার তুমি কি চাও বলো। লক্ষ্য হীরা হরিদাসের চরণ তলে পড়ে কেঁদে কেঁদে বলেছিল, হরিদাস ঠাকুর, আমি মহাপাপী, আমি মহা অপরাধী, আমাকে তুমি এই জটিল নোংরা গহ্বর থেকে আমাকে মুক্তির পথ দেখাও। আমি দেহ মনের বসাবেনি হয়ে জীবিকা নির্বাহ করি, নিজের দেহকে আমি বিক্রি করে আমি তবে জীবিকা নির্বাহ করি। হরিদাস ঠাকুর, আমি পাপী, আমি মহাপাপী, আমি অপরাধী, আমাকে তুমি মুক্তির পথ দেখাও ঠাকুর। হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরাকে চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল, ওরে আমার মেয়ে, কন্যা বলেছিল, মেয়ে বলে সম্বোধন করেছিল, ওরে আমার পাগলি মেয়ে, কেন কাঁদিস? কাঁদিস না, আমি তো তোর বাবা আছি হরিদাস, কাঁদিস না। চোখের জলটা মুছিয়ে দিয়ে ওই গণিকা লক্ষ্য হীরাকে কৃষ্ণ নাম মন্ত্রে দীক্ষা দিয়ে বেনাপোলে জঙ্গলে তুলসী সেবা করার অধিকার দিয়ে হরিদাস চলে গেছিল শান্তিপুরে। ওই শান্তিপুর থেকে চলে গেছিলেন একেবারে অজয়নিতায় জয়নিতায়। বেনাপোল থেকে চলে গেছিলেন চাঁদপুরে, চাঁদপুরে অনেক লীলা করেছে, ওখান থেকে চলে গেছিলেন শান্তিপুরে। কেমন? তো যাই হোক, আর এই বেনাপোলে জঙ্গলে লক্ষ্য হীরা তুলসী সেবা করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে গো মা, একদিন ওই গণিকা লক্ষ্য হীরা ভারতবর্ষের শ্রেষ্ঠ বৈষ্ণবীতে পরিণত হয়েছিল। ওনার নাম হয়েছিল বৈষ্ণবী লক্ষ্য হীরা। নিতাই গৌর শান্তিপুরে চলে গেল। শান্তিপুরে কি আছে মা? অদ্বৈত আচার্য, শান্তিপুর ওনার বাড়ি, অদ্বৈত আচার্যের সাথে মিলিত হলো, ওখানে অনেক লীলা করেছেন, এসব লীলায় যাচ্ছি না মা। শান্তিপুরে যে সবাই হরিদাসকে শ্রদ্ধা করছে, হরিদাসকে সম্মান করছে, শান্তিপুরের বুকে চরম শান্তি এসেছে। শাস্ত্র বলছে শান্তিপুরে শান্তি